জান্নাত ও জাহান্নাম আর কেমন হবে হাসরের মাঠ, কবরের আযাব, এই সংক্রান্ত একটা ভিডিও আমরা দেখব। তো চলো ভিডিওটা দেখা যাক যে কি বলা হয়েছে এবং পৃথিবী কেমনভাবে ধ্বংস হবে সেটা এখানে কিন্তু বর্ণিত রয়েছে। একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু, দৈত্য দানব মারা যাবে। জমিন ও আসমান কম্পিত হতে থাকবে। জমিন ফেটে যাবে, বাড়িগাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন, সেই জীবনের নাম আখিরাত। সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। দেখানো হচ্ছে, দেখো সবাই জীবিত হয়ে যাচ্ছে। সত্যি এরকম হবে নাকি এটা একটু বেশি দেখানো সেদিন হচ্ছে? প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল, এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে, কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে, তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা, আর মহান রবের ইবাদত করেছে কিনা। সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, অতঃপর সে জাহান্নামী। অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই, অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে, অতঃপর সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত, অতঃপর সে জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, অতঃপর সে জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম, এই হারাম কাজে লিপ্ত হওয়ায় অতঃপর সে জাহান্নামী। আল্লাহ ব্যতীত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে, অতঃপর সে জাহান্নামী। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, দান খয়রাত করেছে, অতঃপর সে জান্নাতি। সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে, অতঃপর সে জান্নাতি। অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে, অতঃপর সে জান্নাতি। কুরআন ও হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে, অতঃপর সে জান্নাতি।
কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে, অতঃপর সে জান্নাতি। যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে, তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে, যা কখনো শেষ হবার নয়। সমস্ত ব্যক্তিকে একদিন হচ্ছে কবরের থেকে উঠে তারা দাঁড়াবে এবং তাদেরকে একটা মাঠের ময়দানের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দেখা হবে যে তারা কীরকম কাজ করেছে, সেই কাজের ভিত্তিতে তারা কি কিন্তু জান্নাত এবং জাহান্নামে তারা কিন্তু প্রবেশ করবে। আরেকটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে যদি ভালো তুমি কাজ করে থাকো এবং তাহলে তুমি ভালো জায়গায় উপনীত হবে, এবং যদি খারাপ কাজ করে থাকো তাহলে কিন্তু তার শাস্তি কিন্তু হবে। আর এই ভিডিওটাতে কিন্তু খুব সুন্দরভাবে একটা অ্যানিমেশন ভিডিওভাবে জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে। অ্যান্ড যে কোনো মানুষ যদি দেখে এটা কিন্তু তারা বুঝতে পারবে, অ্যান্ড সেটা হচ্ছে দেখতে পেলাম আমরা এখানে। অ্যান্ড ইসলামের এই ভালো দিকটা আমি যেটা বললাম, যেটা হচ্ছে যে এটা আছে যে তো খুব মানুষকে, সাধারণ মানুষ যেটা যতটুকু বোঝেন তাকে একদম ক্লিয়ারলি সেই জিনিসটা বুঝিয়ে দেওয়াটা সেটা কিন্তু খুব ভালো করে দরকার। আর তার সাথে সাথে এটাও বলি যে আমাদের ধর্মেও যে ভালো জিনিসগুলো আছে, যেমন ধরুন আমাদের ধর্মের মেন যে 3টে পিলার যেটা কিন্তু প্রত্যেকটা মানুষকে করা উচিত, সেটা হচ্ছে কি যে 3টে এস: সাধনা, সৎসঙ্গ আর হচ্ছে সেবা। মানে সবচেয়ে বড় কাজ হচ্ছে যেটা হচ্ছে ধর্ম, সেটা হচ্ছে মানুষের সেবা করা। এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে বলা হয়। অ্যান্ড কতটা মানুষ সেটাকে আপন করে নেয় সেটা আমরা জানি না, কিন্তু এটা হচ্ছে বলা আছে করা। আর হচ্ছে সত্য মানে সাধনা, সেবা মানে হচ্ছে সেবা করা, সাধনা মানে নিজের যে স্পিরিচুয়াল প্র্যাকটিস, যার যে প্র্যাকটিস সেটা কিন্তু প্রতিনিয়ত করা, এবং হচ্ছে জ্ঞান অর্জন করা। কারণ আমাদের যে ধর্মের যে বই সেগুলোতে কিন্তু প্রচুর জ্ঞান আছে, সেগুলো কেউ সহজে কিন্তু পড়ে না, কিন্তু আমাদের উচিত যে পড়া। অ্যান্ড প্রত্যেক ধর্মেরই, আপনাদের ধর্মে যে ইসলাম ধর্মের যেগুলো আছে সেগুলো কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের পড়া উচিত, জানা উচিত। অ্যান্ড যদি আমাদের জ্ঞান বাড়ে তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাদের ভালো কাজেই লাগবে। আর জ্ঞান যদি বাড়ে মানুষের, তাহলে একেবারে কিন্তু ভালোবাসাও কিন্তু বাড়বে, তাই না? তোমার কেমন লাগলো ভিডিওটা বলো? আমারও ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। এখানে খুব সহজ সরলভাবে বোঝানো হয়েছে, সবাই এটা দেখে বুঝতে পারবেন। আর এটা সত্যি জান্নাত জাহান্নাম আছে কিনা আমি জানি না, কিন্তু যারা ভালো কাজ করছেন তারা অবশ্যই একদিন ভালো ফল পাবেন, সেটা মৃত্যুর আগে হোক বা পরে, তারা একটা সুন্দর জায়গায় পৌঁছাবেন, তাদের জীবনে কোনো কষ্ট হবে না। এটা আমি বিশ্বাস করি নিজেও, যে ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। আর যারা খারাপ কাজ করছেন তারা অবশ্যই কষ্টভোগ করবেন, সেটা তারা জাহান্নামে যাবে কিনা জানি না, কিন্তু তাদেরকে শাস্তি পেতেই হবে। তারা হয়তো যে ভাবছেন যে কেউ দেখছে না আমরা খারাপ কাজ করতে থাকি, কিন্তু সেটা কোনোদিনই ভাববেন না। যারা খারাপ কাজ করছেন তাদেরকে অবশ্যই সেই ফল ভোগ করতেই হবে। আর যারা ভালো কাজ করছেন তারাও একটা সুন্দর, তাদের একটা ব্যবস্থা থাকবে, তারা অবশ্যই ভালো জায়গায় পৌঁছাবেন, এটা সবসময়ই আমি বিশ্বাস করি। আর এটা সুন্দরভাবে জান্নাত জাহান্নামের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, আমার প্রচুর দেখে ভালো লেগেছে। আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। একদম, আপনারাও জানান যে আপনাদের কীরকম লেগেছে। অ্যান্ড আপনাদের যদি কোনো ভিডিও থাকে যেটা রিকোয়েস্ট হবে আমরা দেখতে পারি, আমরা সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।